আইপ্যাক কাণ্ডকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে, এমনকি জাতীয় রাজনীতির অলিন্দেও এই নিয়ে শুরু হয়েছে চর্চা। এরই মাঝে বড় খবর, সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরলেন রাজ্যের এক বিজেপি নেতা। তিনি বলেন, এই আইপ্যাক ভারত সরকারের যে জল জীবন মিশন ৮,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গিয়েছে পুরো টাকা। কল আছে, জল নেই। এরপরেই হাতে কাগজ নিয়ে একটি ব্যাংক ও একটি সংস্থার নাম করে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। এমনকি আইপ্যাকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে বলেও দাবি করেন ওই বিজেপি নেতা, কাগজ দেখিয়ে। ভাবছেন তো কে বলেছেন? ওই বিজেপি নেতা হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বিধানসভার সামনে থেকে এই প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন তিনি তার বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্য রাখার সময় এই পরিপ্রেক্ষিতে আইপ্যাকের এই দুর্নীতির বিষয়টি উত্থাপন করেন এবং আইপ্যাকের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে কাগজ ধরিয়ে সে কথা তিনি বলে দেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন ৮,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোনো গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে ২০২১ সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ ২৪ পরগনা got direct order to supply around 170 crore। তারা ১৭৮ কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা ১৬ কোটি টাকা ২০২১ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট দিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন, যারা ১৭৮ কোটি টাকার বরাদ পেয়েছিলেন, তারা ১৬ কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? একেবারে কাগজ দেখিয়ে আইপ্যাকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে সেই তথ্য শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে জানালেন। আর শুভেন্দুর এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিরাট চর্চা। অনেকেই বলছেন, বিরোধী দলনেতার এই বক্তব্য যদি সত্যি হয় তাহলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরও একবার শুনে নেওয়া যাক রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন, এবং ওই জায়গাটা খুব ভালো করে শুনবেন। আইপ্যাকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে এবং জল জীবন মিশনে কত হাজার কোটি টাকার প্রজেক্ট, শুনুন। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন ৮,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোনো গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে ২০২১ সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ ২৪ পরগনা got direct order to supply around 170 crore। তারা ১৭৮ কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা ১৬ কোটি টাকা ২০২১ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট দিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন, যারা ১৭৮ কোটি টাকার বরাদ পেয়েছিলেন, তারা ১৬ কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন?
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেও। তিনি বলেন, এত প্রাইভেট কোম্পানি, আমরা বারবার বলি আইপ্যাকের মালিকানা কার? এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। প্রসঙ্গত, হাতে সবুজ ফাইল নিয়ে বক্তব্য রাখার সময় প্রতীক জৈনকে তার দলের ইনচার্জ বলে উল্লেখ করেছিলেন মমতা ব্যানার্জি। আর মমতার এই বক্তব্যকে কেন্দ্র করেই মোহাম্মদ সেলিম বলেন, নির্বাচন কমিশনকে আমি জিজ্ঞাসা করব, এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর ভোটাভুটি হয়, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিস বেয়ারার এবং কবে নির্বাচিত হয়েছেন, কোন পদে হয়েছেন? মোহাম্মদ সেলিম ঠিক কি অভিযোগ করেছেন বা কি প্রসঙ্গ তুলেছেন একবার শুনুন ভালো করে। এটা প্রাইভেট কোম্পানি, আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করবো যে এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর বছর ভোটাভুটি হয়, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিস বেয়ারার এবং কবে নির্বাচিত হয়েছে, কোন পদে হয়েছে? আজকে মমতা ব্যানার্জি তাহলে তিনি কি মিথ্যা বলছেন যে ও হচ্ছে আমাদের দলের একজন, এই জন্য আমি এসেছি? আর তা নাহলে তৃণমূল দলটা কেন এসব ব্লক থেকে একটা ব্লকে 4-5টা অফিস করে সব সাইনবোর্ড কেন লাগায়, যদি কাজটা আসলে আউটসোর্স করে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা যেখানে মুভ করে এই কোম্পানি, এবং এটা বেনামে অভিষেক ব্যানার্জির কোম্পানি। ইডির এই হানাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। সবুজ ফাইল হাতে নিয়ে বক্তব্য রাখার সময় মমতা বলেন, এটা কি ইডির কাজ? খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী, মানে ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার, তিনি দেশকে রক্ষা করতে পারেন না, আর আমার সমস্ত পার্টি ডকুমেন্ট কেড়ে নিচ্ছেন। যদি আমি বিজেপি পার্টি অফিস যাই তাহলে কি হবে? ফলাফল কি হবে? তারা আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করছে। আমি প্রতীককে ফোন করেছিলাম কারণ তিনি আমার দলের ইনচার্জ। কি বলেছিলেন মমতা শুনুন। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন